सिस्टम में सर्वाइव करना जानते हैं, लेकिन अब सिर्फ सर्वाइव नहीं करेंगे, अब सवाल भी पूछेंगे। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। চারদিকে শুধু একটাই ধ্বনি, ককরোচ জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি। মাত্র 2 দিনে ইনস্টাগ্রামে 3 মিলিয়ন ফলোয়ারের কাছাকাছি। কিছু রিপোর্টে বলা হয়েছে ফলোয়ারের সংখ্যায় তারা অস্থায়ীভাবে ভারতীয় জনতা পার্টিকেও ছাড়িয়ে যায়। এখন প্রশ্নটা হলো, কি এই ককরোচ জনতা পার্টি? কিভাবে সৃষ্টি হলো এই পার্টি এবং কে সৃষ্টি করলো? চলুন আজকে আমরা এই সম্পর্কে ফুল ইনফরমেশন জানবো। ককরোচ জনতা পার্টি, চুমু করে সিজিপি বলা হয়। আসলে এটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক আন্দোলন বা মিম ট্রেন্ড। এটা এখনো ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো আসল রাজনৈতিক দল নয়। এখন জানবো কিভাবে এটা শুরু হলো। ঘটনা শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতির একটি বিতর্কিত মন্তব্য নিয়ে। তিনি বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করে। সোশ্যাল মিডিয়ায় তৎক্ষণাৎ ভিডিওটি ভাইরাল হয় এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর অনেক তরুণরা ক্ষোভ ও মিমের মাধ্যমে প্রতিবাদ শুরু করা আরম্ভ করে। এই পরিস্থিতিতে অভিজিৎ দীপকে নামের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ককরোচ জনতা পার্টি নামে একটি অনলাইন পেজ তৈরি করে ফেলেন, আর সঙ্গে সঙ্গে সেই পেজটি ট্রেন্ডে চলে যায়। এই ট্রেন্ড কয়েকটি কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বেকারত্ব নিয়ে তরুণদের হতাশা, রাজনীতির প্রতি তরুণরা অসন্তুষ্ট এবং সেই তরুণদেরকে আবার ককরোচ নামে আখ্যা দেওয়া। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি আসলে কোনো রাজনৈতিক দল? আসলে বর্তমান না, এটা মূলত একটি ভাইরাল অনলাইন মুভমেন্ট, রাজনৈতিক ব্যঙ্গ, মিম ভিত্তিক প্রতিবাদ এবং যুবকদের হতাশার প্রতীক। তবে কিছু মানুষ এটাকে ভবিষ্যতে বাস্তব রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার কথাও বলেছে। এখন জানবো কেন ককরোচ নাম। আসলে এটা ইচ্ছাকৃত ব্যঙ্গ। বার্তাটা হলো, যদি ক্ষমতাবানরা সাধারণ মানুষকে ককরোচ ভাবে, তাহলে সেই ককরোচরাই একসাথে সংগঠিত হবে। এই কারণেই এই নামটা ভাইরাল হয়েছে। আপনারাও কি এই ককরোচ জনতা পার্টির সঙ্গে আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন।